সবাই ভাবতেছে তোকে দূরে যেতে দিলে তারা তোকে হারায় ফেলবে। কিন্তু মামা এভাবে থাকলে তো আমি নিজেকেই হারিয়ে ফেলবো। জানো মামা, আগে আমি স্বপ্ন দেখতাম বড় একটা চাকরি করব, বাবা মাকে ভালো রাখবো। তোমরা এখানে চিৎকার চেঁচামেচি করছিলে, এই কারণে ওখানে গিয়েছি। আমরা তো ভদ্রভাবে আলোচনা করতেছিলাম। হ্যাঁ, একদম সংসদীয় ভাষায়। পার্লামেন্টেও না এর থেকে কম চিল্লাচিল্লি হয়। প্রীতি, সত্যি তো, মানুষ প্রেম করে, বিয়ে করে, সংসার করে, আর তুমি সরি বলো। দেখ আমি বুঝতে পারছি তোর সাথে ওভাবে কথা বলাটা আবার একদমই ঠিক হয়নি। হ্যাঁ, হয় নাই। আচ্ছা, তুই কি আজকে রোবোটিক মোডে আছিস? তুমি তো ইন্টারভিউ বোর্ডের মতো কোয়েশ্চেনগুলো করছো। না, আমি সোশ্যাল রিসার্চ করছি। সোশ্যাল রিসার্চ? তুমি? তুমি যখনই এরকম ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না, তখন নিশ্চিত তার পিছনে কোনো কারণ থাকে। শোন, আমার কারণ, আমার যে উদ্দেশ্য খুব পবিত্র। এই ডায়লগের পর না সাধারণত মানুষ টাকা ধার চায়। টাকা? আরে না, টাকা না। তাহলে আচ্ছা ধর, কেউ যদি তোকে পছন্দ করে, তারপর? তুই কি বুঝতে পারবি? মেবি, জানি না। ধর মানে ক্লাস শেষে তোর সামনে দিয়ে হেঁটে যায়। রাস্তাটা তো সবারই। আচ্ছা ধর, তোর স্টোরিতে বা পোস্টে সবসময় রিঅ্যাক্ট দেয়। সোশ্যাল মিডিয়া তো এইভাবেই কাজ করে। আচ্ছা ধর, তোর প্রোফাইলে গিয়ে তোর বিভিন্ন ছবিতে লাভ, আগুন, স্যাড এই টাইপের ইমোজি দেয়, তাও আপু, আমি ইমোজি দিয়ে না আমি আমার লাইফের ডিসিশন নেই না। তুই খুব কঠিন মানুষ রে। ধন্যবাদ। এটা প্রশংসা না। তাও ধন্যবাদ। আচ্ছা সত্যি করে বল, কি? তোর কোনো ক্রাশ আছে? না। একটু না? না। 1%? না। 0.1%? না না না, তুই মানুষ তো? এখন পর্যন্ত তাই জানি। আজকে পাশে থাকার কথা বলছো? হ্যাঁ, হ্যাঁ, যখন আমার সবচেয়ে বেশি দরকার ছিল। দেখো ভাইয়া, আমি তোমাদের ছেড়ে কোথাও যাচ্ছি না, পালিয়েও যাচ্ছি না, শুধু একটু একা থাকতে চাচ্ছি। ওকে, আমি যদি যাই তাহলে তুই বাসায় ফিরবি? দেখা যাবে। প্রমিস কর। প্রমিস না, চেষ্টা করব। ঠিক আছে, আমি যাচ্ছি, তুই থাক কিছুক্ষণ, কিন্তু বেশি দেরি করিস না প্লিজ। আর শোন, আমি সত্যি সরি। আমার, ঠিক আছে বাবা, আমি সরি, সত্যি সরি। আমি জানি। তাহলে মাফ কর। হ্যাঁ, একদিন করব। তার মানে কি আজকে করবি না? আজকের জন্য অভিমানটা থাক। ঠিক আছে, মর, গেলাম। সবাই বলে কষ্টটা একদিন সময়ের সাথে সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু সময়েরও তো কাউকে দরকার হয়, একজন পাশে বসার, কথা বলার।
দেখ, আমি খালাকে বলবো না। কি কি বলবে না? যদি কারো কথা থাকে, কারো কথা মানে কেউ নেই? আমি তো তোর বোন, হুম, আমি খুব ফ্রেন্ডলি বোন, হ্যাঁ সেটা আমি জানি। আমি হেল্পও করব। হেল্প কিসে? ওই যে রিলেশনশিপ ম্যানেজমেন্টে। আগে তুমি তোমার নিজের অবস্থা দেখো। তাই তো এক্সপার্ট, যারা খেলতে পারে না তারাই কোচ হয়। আচ্ছা সত্যি বল, ক্যাম্পাসে কোনো ছেলে তোকে পছন্দ করে না? জানি না আমি। মানে করে। বললাম তো আমি জানি না। তুই জানিস আমি জানি, কিন্তু বলছিস না। তুমি এরকম ভাবছো দেখেই তোমার মনে হচ্ছে। আচ্ছা, তুই কাউকে পছন্দ করিস? না। কাউকে দেখলে ভালো লাগে না? না। কাউকে দেখলে ব্যাকগ্রাউন্ডে গান বাজে না? লা 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 লা। আনফরচুনেটলি নো। পাতা ওড়ে না? কবুতরও ওড়ে না? না। তোর জীবনটা খুব বাজে। দেখো মিষ্টি আপু, আমি সিরিয়াসলি বলছি, আমার মাথায় এখন এসব কিচ্ছু নেই। একদমই নেই। নেই, একদমই নেই। আমি আমার ক্যারিয়ার নিয়ে সিরিয়াস। আমি আমার লাইফে কিছু একটা করতে চাই, আমি স্টাবলিশ হতে চাই। ইস, তুই যে কিসের মতো কথা বলিস। সত্যি বলছি আপু। হ্যাঁ, মানে তোর জীবনে এখন প্রেমের কোনো জায়গাই নেই? এখন তো একদমই নেই। তাহলে? এখন আমার বয়ফ্রেন্ড হচ্ছে আমার সিজিপিএ, ইস, কি আনরোমান্টিক। আর আমার সবচেয়ে টক্সিক রিলেশনশিপ হচ্ছে আমার ডেডলাইনের সাথে। এই ডায়লগটা খুব ভালো ছিল। তাহলে ফাইনাল উত্তরটা দে। কেউ নেই। সিক্রেট ক্রাশ নেই? লক প্রোফাইল নেই। হিডেন ক্রাশ নেই? উহুম, পিন করা মানুষ নেই? নেই। ব্যর্থ হলাম। মানে? মানে ভেবেছিলাম আজকে অন্তত একটা লাভ স্টোরি আমি উদ্ঘাটন করতে পারবো। এটা কি ন্যাশনাল জিওগ্রাফি কোনো ডকুমেন্ট নাকি? হ্যাঁ, রহস্যময় ফ্রিদা এবং তার অদৃশ্য বয়ফ্রেন্ড। সরি, দুঃখিত। আজকের জন্য এই এপিসোডটি এখানেই দি এন্ড। কিন্তু আমি কিন্তু নজর রাখবো। রাখো। একদিন না একদিন তো ধরা পড়বাই। আগে তুমি তোমার নিজেরটা সামলাও। এই যে কথা শেষে আমাকে উল্টো ফাঁসিয়ে দিলি। জেরিন, আমার সাথে খেলবা? এখন না ভাইয়া, পরে খেলবো। তুমি তুমি কাঁদছো? না ভাইয়া, কাচ্ছি না, চোখে একটু ময়লা পড়েছে। না 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 না, তুমি তুমি কাঁদছো। এটা এটা ময়লা না। আপনি কি করে বুঝলেন? আমি আমি সব বুঝি। সবাই ভাবে আমি একটু আজব, কিন্তু আমি 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 অনেক স্মার্ট। আমি আমি সব বুঝি। এটা এটা কান্না, ময়লা না। ময়লা পড়লে মানুষ চোখ ডলে, আর কষ্ট পড়লে উম, মুখ লুকায়। তুমি তুমি মুখ লুকাচ্ছ। তুমি তুমি আমার সাথে মিথ্যা বলছো। না ভাইয়া। তাহলে তাহলে সত্যি বলো, তোমার কি হয়েছে? আমি আমি কিন্তু সত্যি বের করে ফেলবো। আমি অনেক বড় ডিটেকটিভ। তাই নাকি? হ্যাঁ, আমি টিভিতে অনেক ডিটেকটিভ দেখেছি। ওরা মানুষের মুখ দেখে সবকিছু বুঝে ফেলে।
আমিও বুঝে ফেলি। তোমার কি কিছু হারিয়েছে? হারিয়ে গেলে আমাকে বলো, আমি খুঁজে খুঁজে বের করে দেব। আমার খেলনা একটা 7 দিন হারিয়ে গিয়েছিল, পরে আলমারির নিচে পেয়েছি। নাকি তোমাকে কেউ কিছু বলেছে? নুসাইবা 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 কিছু বলেছে? নুসাইবা? না ভাইয়া, আমাকে কেউ কিচ্ছু বলেনি। আজ যখন এই জানালার দিকে তাকিয়েছিলাম, বড় চাচার কথা খুব মনে পড়ছিল। জানেন, আমার বড় চাচা অনেক অসুস্থ, ক্যান্সার ছিল, কিন্তু মানুষটা আমাদের সামনে একেবারে শক্ত হয়ে থাকতো, কাউকে কিচ্ছু বুঝতে দিত না। আর আমি যখন পড়তে বসতাম, আমার মাথায় এসে হাত রাখতো, আর যখনই বাইরে যেত আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। মানুষটা কোথায় আছে, কি করছে, কিচ্ছু জানি না। ফিরে আসবে, তোমার বড় চাচা ফিরে আসবে, তুমি তুমি দেখো, ফিরে আসবে। কিন্তু সবাই তো বলে চাচ্চু অনেক দূরে চলে গিয়েছে। দূরে গেলে কি মানুষ একদম শেষ হয়ে যায়? মা 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 বলে, ভালো মানুষরা কখনো হারিয়ে যায় না। ভালো মানুষরা মানুষের মাঝে থাকে, মানুষের মনে থাকে, ছবিতে থাকে, কথায় থাকে, গল্পে থাকে, সবার সবার অন্তরে থাকে। আপনি জানেন, আপনার এই কথাগুলো শুনলে মনেই হয় না যে আপনি ছোট মানুষ। আমি আমি তো ছোট না, আমি বড় বড়, বয়সে বড়, আর মনেও বড়। আচ্ছা, তুমি কিসে কিসে পড়ো, কোথায় পড়ো? আমি হুম, আমি ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটি? কোন 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 সাবজেক্টে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার। ও, ইংলিশ মানে ইংরেজি? শুধু ইংলিশ না, কথা, ভাষা, উপন্যাস, কবিতা আর মানুষ, সব মিলে। তুমি তুমি কি কবিতা জানো? কবিতা একটু একটু জানি। আমাকে একটা কবিতা শোনাবে? শুনবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 লাইন 2 লাইন শোনালেই হবে। আমি আবার বেশি মনে রাখতে পারি না, ভুলে যাই। 2 লাইন? হুম। রসো, হুম তোর সাথে আমার একটা কথা ছিল। হুম বলো। এখানে এসেছি তো অনেক দিন হয়েছে, আমার একবার ইউএসএ তে যাওয়া দরকার। এখানে আমার মোটামুটি সব কাজ আর দায়িত্ব শেষ হয়ে গেছে। ওখানে আমার কিছু কাজ পেন্ডিংও রয়েছে, কিছু ইনভেস্টমেন্টও আছে, আর মিটিং তো আছেই। এমন কিছু কাজ আছে যেগুলো আমি না হলে হচ্ছেই না। ও আচ্ছা, কি আচ্ছা? কিছু না। তোর গলাটা এমন কেন শোনাচ্ছে? কেমন বলো তো, কেমন শোনাচ্ছে? তুই কি রাগ করেছিস? না। শুধু ব্যবসা? মানে? মানে শুধু ব্যবসার জন্য যাচ্ছ? অবশ্যই। অন্য কেউ নেই? অন্য কেউ মানে?
কেমন আম্মু, আমি এখন আর ছোট বাচ্চা নই, হ্যাঁ? ডোন্ট গিভ মি দোজ কিন্ডারগার্টেন আনসার্স। আমি ঠিক বুঝতে পারছি না তুই কি বলতে চাস। আমি খুব সিম্পল একটা প্রশ্ন করেছি। তুমি ওখানে কাউকে রেখে আসো নাই তো? মানে কাউকে যার জন্য তোমার এত তাড়া, কাউকে যার জন্য তোমার বাংলাদেশে থাকাটা দম বন্ধ হয়ে আসে। রোশো, হোয়াট? আমি কি খুব ভুল কিছু বলছি? তুই কি ইঙ্গিত করছিস? আমি ইঙ্গিত করছি না, হ্যাঁ, আমি একদম স্ট্রেইট ফরওয়ার্ড একটা প্রশ্ন করছি। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে ওখানে? এক্সকিউজ মি, অথবা লেটস সি, তুমি কোনো বিয়ে টিয়ে করে ফেলোনি তো ওখানে? মানে কোনো একটা সিক্রেট ফ্যামিলি যার ব্যাপারে আমরা কেউই জানি না, আমরা এখানে আছি, ওখানে একটা সিক্রেট ফ্যামিলি তোমার? রোশো, এনাফ। নো, ইটস নট এনাফ। কারণ আমি যখনই কিছু বলতে যাই সবাই বলে রুশো ম্যাচিওর হও। আজকে আমি ম্যাচিওর হয়েই কথা বলছি। এগুলো ম্যাচিওর কথা? হ্যাঁ, কারণ আমি না আসলে একদমই হিসাব মেলাতে পারতেছি না, বুঝছো, যে একটা মানুষ বছরের পর বছর কিভাবে নিজের ছেলেকে রেখে এত দূরে থাকে। বারবার বারবার সে শুধু ওখানে যেতেই চায়, শুধু ইনভেস্টমেন্ট, বিজনেস, মিটিংস, সিরিয়াসলি। হ্যাঁ, বিজনেস অ্যান্ড রেসপন্সিবিলিটি। গ্রেট, ফ্যান্টাস্টিক, অ্যামেজিং। তাহলে তোমার বিজনেস আমার থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই তো? আমি এটা বলিনি রোশো। বলনি, অবশ্যই বলনি, কিন্তু সেটাই তো প্রুফ করেছো বারবার বারবার বারবার। মানে আমি যে তোমার ছেলে, ইজ ইট সো হার্ড টু রিমেম্বার? এত কিছুর মাঝখানে ওয়াজন্ট আই সাপোজ টু বি ইউর প্রায়োরিটি? আমি তোমার প্রথম প্রায়োরিটি হওয়ার কথা ছিল না? রোশো, নাম, ডোন্ট স্টার্ট দোজ ইমোশনাল স্পিচেস নাও। আমি অনেক শুনছি। ঝড় এলে গাছটা নুয়ে পড়ে, ভাঙে না সহজে। ভালোবাসা পেলে মানুষও দাঁড়িয়ে যায় আবার সহজে। সুন্দর 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 সুন্দর। এটা কি তোমার তোমার কবিতা? হ্যাঁ, আমারই বলা যায়। আজ হঠাৎ মাথায় এলো। তাহলে তো তুমি কবি। মাঝে মাঝে বলা যায়। আমি আমি কবিতা পারি না। আমার যখন যা মনে আসে আমি তাই বলি। মানুষ যেটা মুখস্থ বলে সেটা কবিতা না, যেটা মন থেকে আসে সেটাই কবিতা। সত্যি? অবশ্যই। তাহলে আমিও মাঝে মাঝে কবি। মাঝে মাঝে না, সব সময় কবি। আচ্ছা, তোমার পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালো। হুম, ভালো ভালো। তুমি আবার আমার মতো না তো? আমি পড়ালেখায় লাড্ডু গুড্ডু। আচ্ছা, আপনি নিজের সম্পর্কে এত কম ভাবেন কেন? আমি তো সব ভুলে যাই। ভুলে যাওয়া আর না জানা এক জিনিস না। আপনি জানেন, আমি অনেক শিক্ষিত মানুষ দেখেছি, অনেক ডিগ্রিওয়ালা মানুষ দেখেছি, কিন্তু তাদের কথায় কোনো মায়া নেই। তাদের ভাষা আছে কিন্তু হৃদয় নেই। বুঝতে চাইছিস না? না, আমি খুব ভালো করে বুঝছি। তুমি যখন প্রতিবার বলো না যে আমার যাওয়া দরকার, আমি কি শুনি জানো? আমি শুনি যে তোদের ছাড়া থাকাটা আমার পক্ষে কোনো ব্যাপারই না। তুই কিন্তু অন্যায় করছিস। রিয়েলি? তাহলে যেও না, ক্যান্সেল দ্য ট্রিপ। কি? সিম্পল, স্টে হিয়ার। আমি পারবো না। এক্স্যাক্টলি, আমি একদম এই আনসারটাই আশা করছিলাম। কারণ আমার ওখানে কাজ আছে। And there we go again. তোমার ইনভেস্টমেন্টস, তোমার মিটিং, তোমার কাজ, তোমার অফিস, তোমার এটা সেটা সব আছে, শুধু রুশো নাই। এনাফ, তুই কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছিস। না, আমি সীমা ছাড়াচ্ছি না, আমি সত্য বলছি। সত্যি না, আমি বুঝি তুই অভিমান করছিস, আর অভিমান করতে করতেই এখন বেয়াদবি শুরু করে দিচ্ছিস।
বেয়াদবি। হ্যাঁ, তুই রাগ করতে পারিস, অভিমান করতে পারিস, কিন্তু আমার চরিত্র নিয়ে ইঙ্গিত করার অধিকার তো নেই। আমি তোর মা, বন্ধু নই। আমি তোর সাথে সবসময় হাসি ঠাট্টা করি বলে তুই পার পেয়ে যাবি? আপনি মানুষের দিকে তাকিয়ে কথা বলেন, মানুষের ভেতরে তাকিয়ে কথা বলেন। এই যে একটু আগে বললেন, মানুষের যদি চোখে ময়লা পড়ে তাহলে সে চোখ ডলে, আর যদি চোখে কষ্ট পড়ে তাহলে মুখ লুকায়। আপনি জানেন এই কথাটা কোনো বিশ্ববিদ্যালয়ে শেখায় না। আমি আমি তো যা দেখি তাই বলি। আর এই দেখাটাই সবচেয়ে সুন্দর, কারণ আপনি মানুষকে বিচার করেন না, অনুভব করেন। এখন 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 খেলবা খেলবা খেলবো। কিন্তু হেরে গেলে কান্না করা যাবে না, কান্না কান্না। আর যদি আপনি হেরে যান? তাহলে আমি বলবো আবার আবার খেলি। আচ্ছা, তাহলে আজকে আমরা হারা জেতার জন্য খেলবো না, একটু হাসার জন্য খেলবো। এটা এটা আমার খুব পছন্দ। আবার আমি 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 আমাকে 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 আমার রাগ লাগে আমি যদি তোমার জীবনে খুব জরুরি মানুষ না থাকি, যদি আমি তোমার ফার্স্ট প্রায়োরিটি না থাকি, সেকেন্ড হয়ে যাই। বোকা ছিল। এই ব্যাংকের ওই ব্যাপারটা কি হলো? লোনটা তো এখনো হচ্ছে না, আর কতদিন লাগতে পারে একটু বলবেন? আমি ফলো আপ করছি, ম্যানেজারের সঙ্গে আরো দু একবার কথাও হয়েছে, কিছু কাগজপত্র আবার চেয়েছে। আমি কষ্টটার কথার জন্য পাচ্ছি না, আমি কষ্ট পাচ্ছি এতদিন ধরে ওর মনের ভেতরে এসব চলছে আর আমি টেরই পেলাম না। আমি কি এতই খারাপ না মিষ্টি? খালা, আমি শুধু চাই আম্মু হ্যাপি থাকুক। তাহলে তাকে সুখী হতে দেন। আর সুখকে যদি আপনি খাঁচায় বন্দি করে রাখেন, তাহলে দেখবেন একদিন পাখিটা উড়ে যাওয়ার আগেই মরে গিয়েছে। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।